আজ আমাদের গন্তব্য ইডেন গার্ডেন রিসোর্ট, আর এটি সাভারে অবস্থিত। তো আমরা অলরেডি রওনা দিয়েছি। তো দেখুন অটো নিয়ে যাচ্ছি। এটি যাওয়া কিন্তু খুব সহজ। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেডিও কলোনিতে আপনারা কিন্তু ইডেন গার্ডেন রিসোর্টের একটি সাইনবোর্ড দেখতে পাবেন। আর নিচেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সারি সারি অটো রয়েছে। তো এই অটো থেকে কিন্তু আপনারা চাইলে যে বাংলাদেশে যেখান থেকেই আসেন না কেন, সাভারের যে রেডিও কলোনি আছে নেমে যদি আপনারা যান তাহলে কিন্তু খুব সহজে যেতে পারবেন। আর যাওয়ার যে রাস্তাগুলো এগুলো কিন্তু দারুণ রাস্তা, এবং দেখুন চতুর্দিকে কিন্তু সবুজ শ্যামল, এবং অনেক দূর অবধি চোখ যেখানেই যায় সেখানেই শুধু সবুজ আর সবুজ, ধান ক্ষেত এবং সব ফসলের ক্ষেত। এবং রাস্তাটি দেখেছেন কত চমৎকার রাস্তা। তো এভাবেই কিন্তু আপনারা সাভার রেডিও কলোনি থেকে এই রিসোর্ট পর্যন্ত যেতে হলে আপনাকে যদি রিজার্ভ নিয়ে যান মাত্র আপনারা কিন্তু 50 থেকে 60 টাকা বা 40 টাকাও কিন্তু কোনো সময় আমরা এটি যেয়ে থাকি। তবে আমি একা যেহেতু অটো নিয়ে গিয়েছি, সো আমার মাত্র 40 টাকা লেগেছে রেডিও কলোনি থেকে। তো আমি রিজার্ভ নিয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা গেটে চলে এসেছি। তো খুব সহজেই কিন্তু চলে এসেছি, কোনো প্যারা খেতে হয়নি, কারণ যাওয়া খুবই সহজ। আপনি যদি রেডিও কলোনিতে যেয়ে যদি শুধু বলেন যে আমি ইডেন গার্ডেন রিসোর্টে যাব, তাহলে কিন্তু রিক্সাওয়ালারা আপনাকে অটো নিয়ে আসবে। তবে দরদাম করে নেবেন, তারা কিন্তু 100 টাকাও চেয়ে বসে, 80 টাকা চেয়ে বসে। তো আপনারা কিন্তু অবশ্যই দরদাম করে নেবেন। তো আমরা টিকিট কেটে ফেলেছি, টিকিট কেটেই ভিতরে ঢুকে পড়লাম। টিকিট এখানে যদি আপনি ডে লং সারাদিন ঘোরাঘুরি করেন, তাহলে আপনি যদি শুধু এন্ট্রি টিকিট কাটেন তাহলে আপনাকে 200 টাকার টিকিট কাটতে হবে। আর যদি আপনি সুইমিং করতে চান তাহলে আরও এডিশনাল সুইমিংয়ের জন্য কিন্তু 300 টাকার টিকিট কাটতে হবে। সো আপনি 500 টাকায় কিন্তু সুইমিং প্লাস ঘোরাঘুরি করতে পারবেন। তো এখানে ছোট্ট একটি সুইমিং পুল রয়েছে, সেটিও আমরা আপনাদেরকে দেখাবো। ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছি যে প্রচুর ফুলের গাছ রয়েছে, এবং এই যে পাশেই কিন্তু ডান পাশেই কিন্তু ঢুকেই কিন্তু আপনারা যে রিসোর্টের কটেজগুলো এখানে রয়েছে, খুবই সুন্দর গুছানো এবং চমৎকার। এই কটেজগুলো কিন্তু আপনারা ঢুকেই ডান পাশে দেখতে পারবেন। এই কটেজগুলোতে আপনারা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে যেয়ে কিন্তু রাত্রি যাপন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে তাদের সাথে কন্ট্যাক্ট করে যেতে হবে। কোনো সময় প্যাকেজ থাকে বা ডিসকাউন্ট থাকে, আপনারা কিন্তু এখানে যাওয়ার আগে অবশ্যই কন্ট্যাক্ট করে যাবেন। আমরা ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিব। তো আমরা ঘুরে বেড়াচ্ছি ইডেন গার্ডেনের ভিতর দিয়ে। আমি আরেকটু সামনের দিকটায় যাব। এখানে কিন্তু বসার মতো অনেক জায়গা রয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। আমি একটু ভিতরের দিকে ঢুকবো যে এখানে আসলে কি রকম বসার জায়গা। দেখুন এইখানে খুব সুন্দর বসার জায়গাগুলো দেখুন, অনেক সুন্দর বসার জায়গা। আমি একটু 360 ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে চমৎকার বসার জায়গা, বাহির থেকে কিছুই দেখা যায় না, এরকম অনেক জায়গা রয়েছে এখানে বসার। আপনারা চাইলে কিন্তু বসে বসে আড্ডা দিতে পারবেন। তো চলুন আমরা আরো একটু সামনের দিকে যাব, যে ওখানে আরো কি রয়েছে চলুন দেখি। দেখুন এই যে জায়গাগুলো, এইগুলো বসার জায়গাগুলো দেখুন কত সুন্দর। এখানে একটি ওয়াটারমেলন বানানো আছে, ওয়াটারমেলন বসার জায়গা। তো এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা কিন্তু বিকালবেলা স্ন্যাক্স নিতে পারবেন এই বসার জায়গাগুলোতে। তো আমরা একটু সামনের দিকে যাব। ওয়াও, দেখুন এখানে একটা ব্যাঙের ছাতা দিয়ে বসার জায়গা বানানো আছে, আপনারা যদি একটু দেখতে পারেন। তো দেখুন ব্যাঙের ছাতা করে দেয়া আছে, এটা হচ্ছে ব্যাঙের ছাতা বসার জায়গা। আমার এটা খুব ভালো লাগলো। তো আমরা একটু ভিতর দিকে ঢুকে এখানে আপনাদেরকে আর একটু দেখাবো। তো দেখুন এই হচ্ছে এই যে বসার জায়গাটি ব্যাঙের ছাতা। তো দেখুন এই যে আমার পিছন দিকটায় দেখা যাচ্ছে যে এই হচ্ছে এখানকার বসার জায়গাটি। উল্টা পাশে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি বসার জায়গা রয়েছে, এটি ঝিনুকের মধ্যে আপনি বসে থাকতে পারবেন, সেরকমটি কিন্তু জায়গা এখানে করা আছে। তো দেখুন এই যে পিছন দিকটায় আপনার আমার পিছনেই জাস্ট রয়েছে এটি। তো এই জায়গাটিও কিন্তু বসার জন্য খুব ভালো লাগবে আপনার কাছে। তো আমরা একটু সামনে দেখাবো যে এখানে আরো কি এবং এই বসার জায়গাগুলো কিন্তু আমার কাছে খুব দারুণ লাগছে। তো দেখুন এখানে
এই যে দেখুন অনেক পুরনো কেদারা পাতা আছে, যেগুলো দেখুন কত সুন্দর করে করা। যদিও এটি কিন্তু সিমেন্ট দিয়ে করা, এই সিমেন্ট দিয়ে করা সত্ত্বেও কিন্তু এইগুলো মনে হচ্ছে একেবারে কাঠের, খুব সুন্দর করে করা। আবার আমার উল্টো দিকে, আমার পিছনের দিকে দেখুন আরেকটি বসার জায়গা রয়েছে। এটি আসলে দেখুন একটি ফুলের মধ্যে আপনি বসে থাকবেন সেরকমটি করা আছে, পাতা এবং ফুলের যে জায়গাগুলো সেগুলো করা আছে। তো আমরা আরেকটু সামনের দিকে দেখব। ওয়াও, দেখুন এখানে আরেকটি ফুলের জায়গা করা আছে, যে ফুল দিয়ে কেদারা বানানো আছে, বসার জায়গা বানানো আছে, দেখুন কত সুন্দর। তো এইগুলোতেও কিন্তু আপনারা বসে থাকতে পারবেন। এটিও কিন্তু মানে সুন্দর একটি, আমি বলবো যে করা আছে, সুন্দরভাবে করা আছে, এটা নিঃসন্দেহে। তো আমরা আরেকটু দেখব। এখানে ডিমের একটা করা আছে, ডিমের ঠিক সিদ্ধ ডিমকেই তারা এটি চেয়ার হিসাবে বানিয়েছে। তো আপনারা দেখুন আমার পিছন দিকটা দেখা যাচ্ছে। এখন আমি এখানকার যে পদ্ম পুকুর আছে সেই পুকুরের পাড়টি দিয়ে ঘুরে বেড়াবো। পদ্ম পুকুরটি, এখানে কিন্তু পদ্ম ফুলও রয়েছে, বেশ বড় সড়ো ফুল, বড় বড় পাতা রয়েছে, সেগুলোতে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো চলুন, আমি এখন একটি ইডেন গার্ডেন রিসোর্টের যে আরেকটি আকর্ষণীয় জায়গা, সেটি হচ্ছে যে পদ্ম পুকুর। আমার এই যে দেখুন সামনের দিকটাই কিন্তু রয়েছে, এটি হচ্ছে পদ্ম পুকুর। তো এখানে কিন্তু সন্ধ্যাবেলার ভিউটা কিন্তু অসাধারণ লাগে। তো আপনারা কিন্তু এখানে এই যে দেখুন বসার জায়গা করে আছে, এই যে করে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু এখানে বসে থাকতে পারবেন। এখানে প্রচুর ফুলের গাছ রয়েছে, দেখতেও ভালো লাগে। তো আমরা এই জায়গাগুলোতে ঘুরে বেড়াচ্ছি, তো আপনারা অবশ্যই ঘুরে বেড়াতে পারেন। ঢাকার খুব কাছে এই জায়গাটি, কিন্তু খুব মনোরম পরিবেশ, গ্রাম্য পরিবেশ, তো ভালো লাগবে আপনার। এখানে ব্রিজ আকারে করে দেওয়া আছে, তো আমরা একটু ব্রিজে উঠবো এখন। এরপরে আপনাদেরকে পদ্ম ফুলগুলো, পাতাগুলো দেখাচ্ছি। দেখুন কত বড় বড় পাতা, আপনারা দেখুন কত বড় বড় পাতা এখানে। এই যে দেখুন পদ্ম ফুলও রয়েছে, দেখুন ওই যে ফুটেছে পদ্ম ফুল। আর এখানে আমার আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, এখানে যে একটি রেস্টুরেন্ট হচ্ছে, এটা কিন্তু দারুণ একটি রেস্টুরেন্ট হচ্ছে, যে আমার সামনের দিকটাই এখন রয়েছে। এই রেস্টুরেন্টটি কিন্তু নতুন হচ্ছে, খুব সুন্দর হবে। এখানে দেখুন জায়গাটি কত সুন্দর। তো আপনারা কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু অবশ্যই ঘুরে যেতে পারেন। আর এখানে কিন্তু আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখি, এখানে আপনারা রাত্রি যাপন করতে পারবেন প্যাকেজ আকারে। আর তাছাড়া আপনারা যদি ডে লং ট্যুর করতে চান, অর্থাৎ ঘুরে বেড়ানোর জন্য, তাহলে 200 টাকার টিকিট কেটে কিন্তু আপনারা সারাদিনই এখানে হই হুল্লোড় করতে পারবেন, ঘোরাঘুরি করতে পারবেন, বন্ধুবান্ধব নিয়ে বা আপনার ফ্যামিলি নিয়ে বা আপনার প্রিয়জনকে নিয়েও আসতে পারেন। সো এখানে কিন্তু আপনারা ঢাকার কাছে, যেহেতু সাভার একদম বাস স্ট্যান্ড থেকে খুবই কাছে, রিক্সা ভাড়া মাত্র 30 টাকা থেকে 40 টাকা নেবে। সো আপনারা মিস করবেন না, আসবেন। চলুন আমরা আরেকটু এক্সপ্লোর করে দেখি যে এই পার্কের বা রিসোর্টটার ভিতরে। রিসোর্টটাতে আসলে অনেক কিছু দেখার রয়েছে, তার মধ্যে ফুল গাছগুলো আমার খুব ভালো লেগেছে। চলুন আমরা একটু সামনের দিকে আরেকটু এগোবো। এখন আমরা এই ইডেন গার্ডেন রিসোর্টের ভিতর দিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার পিছনে দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা, এটি একটি পুকুর। আর এখানে কিন্তু বেশ কয়টা পুকুর রয়েছে, তার মধ্যে এটি অন্যতম। আর এই পুকুরটির ভিতরে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু সামনের দিকে যাব, ওখানে কিন্তু প্যাডেল বোট রয়েছে, আপনারা চাইলে প্যাডেল বোটে চড়ে ঘুরে বেড়াতে পারবেন। তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি। তো চলুন, দেখুন এই পুকুরের পাশে কিন্তু বেশ কিছু ফুলের গাছ লাগানো আছে, বেশ কিছু পাতাবাহার, নারকেল গাছ, এগুলো কিন্তু আছে। তো আপনি যখন হেঁটে বেড়াবেন আপনার কিন্তু ভালো লাগবে। তো ইডেন গার্ডেনের আমার পরিবেশটা কিন্তু খুবই পরিচ্ছন্ন মনে হচ্ছে, এবং একেবারে গ্রাম্য পরিবেশ এখানে। তো আপনারা দেখুন এই যে বসার জায়গা আছে, তো দেখুন আপনারা বসে কিন্তু বিকালবেলা খুব আড্ডা দিতে পারবেন। যদিও এখন আমি একটু দুপুরের টাইম এসে পড়েছি, তো সকাল টাইমে এটি কিন্তু একেবারে সকাল 9টা থেকে সন্ধ্যা অবধি খোলা থাকে। কিন্তু যারা রিসোর্টে ভাড়া থাকতে চান তারা সকাল সকাল চলে আসবেন, আর যারা ঘুরতে আসেন তারাও সকাল সকাল চলে আসবেন। এখানে সুইমিংয়ের ব্যবস্থা রয়েছে, আপনারা অলরেডি দেখতে পেয়েছেন। তো আমি এই পুকুরের পাড়টি দিয়ে একটু হেঁটে হেঁটে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু বেশ কয়েকটি কটেজ রয়েছে, এবং এখানকার কটেজ ভাড়াগুলো কিন্তু আমার কাছে তুলনামূলক একটু কমই মনে হয়েছে। তবে তারপরেও কিন্তু যেহেতু ঢাকার খুব কাছে, একেবারে কম নয়,
অনেক সময় প্যাকেজটাতে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন। সো আপনারা কিন্তু চাইলে দরদাম করে বা আপনারা কিন্তু কথা বলে, আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে এই রিসোর্টে আপনারা আসতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘুরে বেড়াচ্ছি। আরেকটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা একটু এবার সামনের দিকটায় যাব। তো আমরা এখন ঘুরে বেড়াচ্ছি, দেখুন টুকটাক বৃষ্টি শুরু হয়েছে। তো দেখুন এখানে কিন্তু এই যে প্রচুর ঘাস রয়েছে, বাচ্চারা কিন্তু প্রচুর দৌড়াদৌড়ি করতে পারবে সেরকমটি কিন্তু জায়গা রয়েছে। এখানে দেখুন একটি কদম গাছ রয়েছে, কদম গাছটি কিন্তু খুব সুন্দর, কদম ফুল যখন ধরবে তখন হয়তো অনেক ভালো লাগবে। তো এই যে সামনে কিন্তু একটা রেস্টুরেন্ট রয়েছে, এরকম বেশ কয়টা রেস্টুরেন্ট কিন্তু এখানে হচ্ছে, বা একটা অলরেডি আছে, আরও হচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনারা চাইলে দুপুরে খাবার বা রাতের খাবার বা আপনি সকালবেলার বিকালের স্ন্যাক্স এগুলো নিতে পারবেন। তো আমরা এখন এই যে ঘরটির মধ্যে একটু বসে থাকবো। তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন 360 ভিউটা আমি একটু দেখাচ্ছি। এই পার্কে আরেকটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে যে একটি ছোট্ট একটি প্লে জোন রয়েছে, যেটি কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের। আমি যে আমার সামনের দিকটায় রয়েছে, তো আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এই হচ্ছে এখানকার ছোট্ট একটি প্লে জোন, যদিও এখানে কিন্তু রাইডগুলো মানে খুবই কম রয়েছে। তো এই জিনিসটা কিন্তু আমার কাছে একটু কমতি মনে হলো, যে এখানে যদি আরও কিছু রাইড তারা সংযোজন করতো, যেগুলো কিন্তু টিকিট কেটে এখানে বাচ্চারা রাইড করতে পারতো বা বড়রা রাইড করতে পারতো, তাইলে আর একটু ভালো হতো। তো এই জিনিসটা কিন্তু আমার কাছে একটু কমতি মনে হয়েছে এখানে। আশা রাখি ভবিষ্যতে তারা এই বিষয়টি ভেবে দেখবেন বা করবেন। তো চলুন আমরা আরেকটু এক্সপ্লোর করব এই পার্কটি। তো পরিবেশটা কিন্তু বেশ ভালো, এটা কিন্তু আপনাদের মানতে হবে। তো এই রিসোর্টটিতে আসার পরে বৃষ্টি শুরু হইলো, আর এখানে যেহেতু গ্রাম্য পরিবেশ সেহেতু কিন্তু এই যে রিসোর্টগুলোর যে কটেজগুলো দেখুন, বৃষ্টির সময় কিন্তু আপনি যেহেতু সামনের দিকটায় একটি পুকুর রয়েছে, সো আপনারা এই যে বারান্দায় চেয়ার দেওয়া আছে, আপনারা কাপলরা কিন্তু বসে দেখেন, আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা বারান্দায় কিন্তু কাপল চেয়ার দেওয়া আছে। তো আপনারা বসে এখানে কিন্তু আপনারা চাইলে এই বৃষ্টি কিন্তু যে ছমছম যে অনুভূতি সেটি কিন্তু নিতে পারবেন, বৃষ্টির ফিল নিতে পারবেন। আপনারা চাইলে কিন্তু বৃষ্টিতে ভিজতেও পারবেন। তো দেখতে দেখতে আমরা মোটামুটি এই রিসোর্টটা কিন্তু পুরাটাই আপনাদেরকে দেখায় ফেলছি। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা কিন্তু এখানে বেশ কিছুক্ষণ ছিলাম, যদিও আমি কিন্তু ডে লং ট্যুরে এসেছিলাম। তো আপনারা চাইলে কিন্তু এখানে থাকতেও পারবেন, সেই অপশনটি রয়েছে। তো কটেজগুলোও কিন্তু আমি দেখিয়েছি। তো এখানে বেশ ভালো পরিবেশ, এটা নিঃসন্দেহে। আর আরেকটি জিনিস আমরা আপনাদেরকে একটু শেয়ার করব শেষে, একদম ভিডিও শেষে, সেটি হচ্ছে যে এর যে এই রিসোর্টটির যে বাইরের যে ভিউটা, সেটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার স্যাপার আছে এখানে। কারণ এখানে আপনি দেখলে কি মনেই হবে না যে এটি এই পানির মধ্যে মেবি এটি করা। তো চতুর্দিকে কিন্তু বিলের মতো মনে হবে। তো দেখুন এই হচ্ছে রিসোর্টের বের হওয়ার গেট এবং ঢোকার গেট, এটি কিন্তু একটি গেট। আর অন্যদিকে আরেকটি পার্কিংয়ের জন্য, গাড়ির জন্য কিন্তু আলাদা যে গেট রয়েছে, সেটি আপনারা প্রথমে ঢুকতেই আপনারা দেখতে পেয়েছেন। তো এখানে কিন্তু পার্কিংয়েরও জায়গা রয়েছে, আপনারা কিন্তু কার বা নিজস্ব গাড়ি নিয়ে আসলে বা বাস টাস নিয়ে আসলেও কিন্তু রাখতে পারবেন। তো আমরা এখন বেরোবো, মোটামুটি আমাদের দেখা পুরোটাই শেষ। তো আমরা সাইড ভিউ আসলে অনেক সুন্দর লাগে যদি আপনি ঠিকভাবে দেখতে পারেন। তো আমরা একটু বের হয়ে এর যে রূপটা সেটি আপনাদেরকে এখন একটু দেখাবো। পুরো ভিডিওটি আমার সাথে ছিলেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা এবার রিসোর্ট থেকে বেরিয়ে যাই। অন্য একটি ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন।